গাছের খাবার রেডি করি। আমি অর্গানিকটাই দেওয়ার চেষ্টা করি, কেন ফার্টিলাইজার দিলেও আমি অলওয়েজ অর্গানিকই দিই। দুইটা কলা দুইটার মধ্যে রাখবো, একটা সিম গাছের জন্য আর একটা অন্য সব গাছের জন্য ফার্টিলাইজার বানাইতে হবে। তো এটা 5-7 দিন রেখে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমি লাস্ট উইকে এই যে এগুলি পচিয়ে রেখেছিলাম, কলার খোসা, পচা কলা, পেঁয়াজের খোসা, এগুলি পানিতে ভিজিয়ে রাখছিলাম। ওটা এখন ছেঁকে নিলাম। হ্যাঁ, আমার এটা একটা স্পেশাল ফার্টিলাইজার, এটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এখন আমি যেটা মিক্স করব এটার সাথে, এটা সব গাছেই দেওয়া যায়, বাট সিম গাছের জন্য এটা খুবই উপযোগী। এই 1 টিস্পুন এটা থিওবিট আমাদের এখানে যারা প্রবাসে ইউএসএতে কিনবেন, এটা অ্যামাজনে থিওমিল, হ্যাঁ এটা বলে। এটা একটা ভাইটামিন, ফর অর্গানিক ভাইটামিন। এটা ভালো করে মিশিয়ে নিব, ভালো করে, যতক্ষণ না সুন্দর করে মিক্স হয় এটাকে এভাবে নাড়তে হবে। সো আমার মিক্স হয়ে গেছে, মিক্সটা হয়ে গেছে। এটা আমি বন্ধ করে রাখবো। এখন আমি যেটা করব, সেটা হলো আমি এইটাও ফেলবো না, এটা আমি এমনি একটা গাছের গোড়াতে দিয়ে দিব। আর এইটা আমি এখন আপনাদেরকে দেখাবো সিম গাছের গোড়ায় কীভাবে দিতে হয় এই ফার্টিলাইজারটা, লিকুইড ফার্টিলাইজারটা। এটা খুবই কাজের। সিম গাছে এখন প্রায় ধরবে, সিম টিম এরকম একটা পজিশনে চলে আসছে। সো এখন এটা দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সার। আজকে সিম গাছের যত্ন দেখাবো। একটু আগে দেখলেন আমি সারটা রেডি করলাম। সো এটা আমি সিম গাছে এখন একটু দিব। আমার সারটা হ্যান্ডমেড লিকুইড ফার্টিলাইজার, এটা এখন দেওয়া হবে। মাটিটা একটু আলাদা করে নিই। মাটিটা হালকা করে নিলে সারটা সোক করতে সুবিধা হবে। সিম গাছ সো আলাদা করে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো একটু এই পাশেও দিয়ে দিই। আমি যে একটু দিয়ে দিলাম। সো লেফট ওভার এটা আমি একটু লাউ গাছে দিয়ে দেবো। আমার স্প্রিংকলার অন হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না।
গাছে দিয়ে দিব। এটা আমার শসার জালি। দিয়ে দিলাম লাউ গাছে। লাউ গাছ ছড়াচ্ছে ভালোই, বাট এখনো লাউটাও দেখা যায় না। এটা টু লেট হয়ে গেল এবার। লাস্ট ইয়ারে আমি এই সময়ে বেশ 3-4টা লাউ খেয়ে ফেলছি। জুলাই ফার্স্টের দিক থেকেই লাউ আসছিল, এবার লেট কেন হলো জানি না। এটা আমার বরবটি এরিয়া। বরবটি কিছু রেডি হয়ে গেছে, উঠাইতে হবে আসলে। আর এটা মূলা ক্ষেত, মূলাও অনেক বেশ কিছু রেডি হয়েছে। মূলা খাইছি কয়েকদিন। এটা আমার আরেকটা শসার মাচা, এটা বীজ রাখলাম, দেখা যাক কি হয়। আমি প্রতিবারই টিপো ভাইয়ের কাছ থেকে চারা আনি, বিকজ আমি বীজ রাখতে পারি না, নষ্ট হয়ে যায়, রাখি নষ্ট হয়ে যায়। সো কেন জানি ভালো থাকে না। আর আমি এই যে এর আগে পাতাকপি বলছিলাম আপডেট দিব আমি, এই যে স্পেশাল ফার্টিলাইজার এটা দিয়ে দিচ্ছি। এটা হলো আমার চিকেন, আমার চিকেনের যে ক্লিন করি কূপটা, হ্যাঁ ওদের বিষ্ঠাটা, ওইটা হলো পাতাকপির জন্য বেস্ট পাতাকপির জন্য হলো বেস্ট অ্যাকচুয়ালি ফার্টিলাইজার। সো আমি ওইটা গতকালকে দিয়ে দিছি। হ্যাঁ এদিকে আমার লাল পোশাক, দেখি তো কচুগুলার কি অবস্থা। কচুগুলো পোশাক তো অনেকবার খাইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আমার কচু গাছেরও মাশাল্লাহ আপডেট ভালোই, খারাপ না। এটা কচু গাছ, এটা মরিচ। ইয়াগুলি লতাগুলো একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে, খালি ঝুলে যাচ্ছে। যদি সামারটা একটু ভালো সময় থাকে তাহলে ইনশাল্লাহ খাওয়া যাবে আর কি। আবার করলা উঠাইতে হবে ভেরি সুন, করলা বড় হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে লাস্ট টাইম যে আমি হোমমেড ফার্টিলাইজারগুলো দিলাম, এই যে দেখেন আমার মরিচের আপডেট, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন এটা মাশাল্লাহ। তো আজকে আবার আরেকটা জিনিসও দেখাবো আমি, সেটা হলো আমার বেগুন গাছের যে যত্ন করলাম সে আপডেটটা এখন আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট আমার বেগুন গাছের মাশাল্লাহ ফলন, স্প্রিংকলার অন হয়ে গেছে, দড়ি দিয়ে হাঁটতে হবে। আমার স্প্রিংকলার অন হয়ে গেছে, এটা সকাল 9টা থেকে 9:30 ফ্রন্ট ব্যাকইয়ার্ড বোথ স্টার্ট হয়, আর হলো আপনার রাত 10টা আবার স্টার্ট হয়। 2 বেলা পানি দেয়, অটোমেটিক পানি দেয় আর কি। এই দ্বারাও ভিজতে চাই না আমি। সো
2 টাইমস অন হয় এটা ফ্রন্টেও। তো আমি বলতেছিলাম যে আমার বেগুনের আপডেটগুলো আপনাদের দেখাবো। ফ্রন্টেও পানি স্টার্ট হয়েছে। এই যে দেখেন বেগুনের আপডেটটা বলছিলাম দেখাবো। এটা হলো একটা, সো এখানে দেখেন তখন জাস্ট ফুল টুল হাসতেছিল। হ্যাঁ, এরকম সব ধরে নাই। গত সপ্তাহে উঠাই ফেলছি অনেক। আমার বেগুনের আপডেট দেখেন, আমি একসাথে আসলে দেখাতে পারতেছি না, পাতা টাতা আছে তো অনেক। সো এটা হলো জলের পাশ। তারপরে আমি দেখাই এখানে এইখানে, তারপরে দেখায় আমার বেগুনের যে আমি হলো অর্গানিক হোমমেড ফার্টিলাইজারটা ইউজ করছিলাম। সব এগুলি আমি কোনো রাসায়নিক সার দিই নাই। সো আপনারা দেখেন, এইখানে দেখেন মাশাল্লাহ 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 মাশাল্লাহ। সব বড় হয়ে গেছে। সো ভেরি সুন উঠাতে হবে চুলি। আর বেগুন গাছগুলি দেখেন মাশাল্লাহ কি হৃষ্টপুষ্ট হয়েছে। সো স্বাস্থ্যবান। আর কত ছড়াইছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আমার সিম গাছের যত্ন, গার্ডেন দেখালাম, বেগুন গাছের আপডেট। সো আপনারা অর্গানিক সারটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাশাআল্লাহ আমার বেগুন গাছ, হ্যাঁ, আরও কত ফুল টুল আসছে দেখেন। সো আমি অ্যাকচুয়ালি সামারে 2 মান্থ আমি তো নিউ ইয়র্কে থাকি, স্কুলে জব করি। 2 মাস 2.5 মাস আমার স্কুলটা বন্ধ থাকে সামার ভ্যাকেশনের জন্য। সো আমি খুব নাইসলি যত্ন করতে পারি, খুবই সময় দিতে পারি। আর এই সময়টা আমাদের এখানে গার্ডেন হয়। সো যার কারণে আমি খুব সুন্দর করে সময় দিতে পারি অ্যাকচুয়ালি। কালকে কিছু উঠাইছিলাম টমেটো, পাকা টমেটো আজকে দেখা যাচ্ছে এখানে কটা আছে, উঠায় ফেলি। ওকে, আবার দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ভেরি সুন। আসসালামু আলাইকুম।